কোরআন হাদিসের ব্যাপারে আমার কোনো ইলম আর জ্ঞান নাই, তারপরে লোক কেমনে জানাজা পড়াইতে হয়, কেমনে কবরে রাখতে হয় এতটুকু আমি অন্তত বুঝি। বলে ঠিক আছে ভাই, আপনি জানাজার ইমামতি করেন। সকলের অনুরোধে আল্লাহর বান্দা পুলিশ জানাজার ইমামতি করলেন। এরপরে আল্লাহর বান্দাকে কবরে শায়িত করলেন। একজন, দুইজন, তিনজন মানুষকে তিনি কবরে নামাইলেন। নামানোর পর লাশটা যখন কবরে রাখা হলো, এরপরে পাশের বিছানা বিছায়া দিয়া কবরে মাটি দেওয়ার পর লোকটা চলে গেল তার নিজের কাজে, আর গ্রামের মানুষগুলো চলে গেল তাদের নিজ গ্রামে। আল্লাহর বান্দা এবার বাড়িতে যায়, অফিসে যায়, যখন নিজের পকেটের দিকে হাত বাড়াইছে, জরুরি একটা পেপার ছিল, জরুরি একটা কাগজ ছিল, যেটা তার উপরে অনেক কিছু নির্ভর করতেছে। চিন্তা করলে কাগজটা গেল কোথায়, চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, কিভাবে কি হয়ে গেল। বাজান আজ থেকে 100 বছর আগের একটা ছোট্ট ঘটনা, এরপরে মূল আলোচনায় প্রবেশ করব, কষ্ট হবে আপনাদের। ছোট্ট একটা ঘটনা, 2-3 মিনিট সময় লাগবে, শোনেন একটু। ভারতের জমিনের ঘটনা বাজান গো আমার। ভারতে তখন মুসলমানের সংখ্যা খুব কম ছিল, বস্তি এলাকার মধ্যে মাত্র কয়েকজন ছিল মুসলমান। এমন অবস্থা ছিল তখন, একজন মুসলমান যদি মারা যায়, জানাজা দেবার মতো ইমাম সাহেব পর্যন্ত ছিল না। কথা কি বুঝতে পারছেন? আগের মুসলমানদের অবস্থার কথা বলতেছি। এ বাজান গো আমার, ওই বস্তি এলাকার মধ্যে আল্লাহর একজন বান্দা মারা গেল। লোকজন চিন্তায় পড়ে গেল, জানাজা দেবে কে, ইমাম কারে বানাবো, লাশটা কবরে কেমনে রাখা লাগে তাও তো আমরা বুঝি না, ইমামতি কে করবে, জানাজা কে পড়াবে আমরা তো কেউ জানি না। সবাই চিন্তায় পড়ে গেলেন। সারাটা দিন চলে গেল, জানাজা দেবার মতো একজন ইমাম পাওয়া গেল না। রাত্রিবেলায় তারা চিন্তা করলেন, লাশটা তো পৌঁছেও যেতে পারে, যে অবস্থায় আছে অন্তত গোসলটা আমরা করায় দেই। লাশটার গোসল করানো হলো। পরের দিন সকালবেলা সবাই সিদ্ধান্ত নিল, লাশটা নিয়ে, যেহেতু রাস্তার পাশে আমাদের কবরস্থান, ওই জায়গায় আমরা লাশ নিয়ে অপেক্ষা করব। যদি কোনো ভালো মানুষ ওই দিয়ে যায়, কোনো ইমানদার হেঁটে যায়, কেউ যদি এই বিষয়টা জানে, তার হাতে পায়ে ধরে হলে আমরা জানাজা পরে লাশটা কবরে রাখবো। পরের দিন সকালবেলা হয়ে গেল, তারা দুপুর পর্যন্ত অপেক্ষা করলো, কোনো মানুষ আসে না। দুপুরের পরে তাকায় দেখলেন একজন লোক হেঁটে আসতেছে, গায়ের ভিতরে লম্বা জামা, মাথার ভিতরে টুপি, দেখেই তাদের কলিজায় পানি চলে আসলো, দিলটা নরম হয়ে গেল, যাকে এইবার পাওয়া গেছে। লোকটা কাছে আসা মাত্রই বলে, ভাই আপনি মনে হয় কোনো আলেম, আপনি মনে হয় বড় কোনো হুজুর, আমাদের একটা লোক মারা গেছে, দয়া করে জানাজা পড়ায় কবরে রাখেন। আল্লাহর সেই বান্দা উত্তর দিয়া বলে, আমি ভারতের একজন প্রশাসনের লোক, আমি আসলে ইমামও না, আমি কোনো বড় বক্তাও না, আমি কোনো বড় আলেম না। এই কথা যখন বললেন, সমস্ত লোকেরা ডেকে বলে, ভাই আপনি জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, দয়া করে লাশটা কবরে রেখে দেন, জানাজা আপনি পড়ায় দেন, আমরা বড় বিপদে পড়েছি। লোকটার কাছে সবাই যখন কাকুতি মিনতি করলো, তাদের চোখের পানি দেখে লোকটার মায়া হয়ে গেল। এইবার ডেকে বলে, ভাই আমিও বড় আলেম না, বড় কোন শিক্ষিত মানুষ হলেও কোরআন হাদিসের ব্যাপারে আমার কোনো ইলম আর জ্ঞান নাই, তারপরে লোক কেমনে জানাজা পড়াইতে হয়, কেমনে কবরে রাখতে হয় এতটুকু আমি অন্তত বুঝি। বলে ঠিক আছে ভাই, আপনি জানাজার ইমামতি করেন। সকলের অনুরোধে আল্লাহর বান্দা পুলিশ জানাজার ইমামতি করলেন। এরপরে আল্লাহর বান্দাকে কবরে শায়িত করলেন। একজন, দুইজন, তিনজন মানুষকে তিনি কবরে নামাইলেন। নামানোর পর লাশটা যখন কবরে রাখা হলো, এরপরে পাশের বিছানা বিছায়া দিয়া কবরে মাটি দেওয়ার পর লোকটা চলে গেল তার নিজের কাজে, আর গ্রামের মানুষগুলো চলে গেল তাদের নিজ গ্রামে। আল্লাহর বান্দা এবার বাড়িতে যায়, অফিসে যায়, যখন নিজের পকেটের দিকে হাত বাড়াইছে, জরুরি একটা পেপার ছিল, জরুরি একটা কাগজ ছিল, যেটা তার উপরে অনেক কিছু নির্ভর করতেছে। চিন্তা করলে কাগজটা গেল কোথায়, চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, কিভাবে কি হয়ে গেল। আল্লাহর বান্দা সব শরীরের সমস্ত পকেটগুলো সার্চ করলেন, দেখলেন, খোঁজাখুঁজি করলেন, কোনো জায়গায় ওই কাগজ চিরকুট খুঁজে পাওয়া গেল না। আল্লাহর বান্দা চিন্তা করলেন, ঠিক কবরে লাশ যখন রাখতে গেছি, ওই সময় মনে হয় আমার অজ্ঞত শরীর হয়তো বা এটা কবরের ভিতরে পড়ে গেছে। এক কদম দু কদম করে চলে আসলেন, ওই গ্রামের মানুষগুলোকে ডেকে বলে, ভাই আপনাদের উপকার করতে আসে আমার জীবনের বড় ক্ষতি হয়ে গেছে, একটু চলেন, আপনারা চলেন, কবরটা খনন করতে হবে। বলে না, আপনি কি বলেন, এই মাত্র কবর দিলাম, কেন খনন করবেন? বলে আমি আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেছি, আমার একটা দামি পেপার ছাড়াই গেছে, যদি আমি এই কাগজটা না পাই আমার বেতন যাবে, চাকরি যাবে, সব যাবে, আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনাদের উপকার করতে এসে আমার এত বড় ক্ষতি হবে, আপনারা কি চান? বলে না, আমরা তা চাই না। বলে ভাই কিছুক্ষণ আগে লাশটা কবরে রাখলাম, এমন অবস্থায় কি কবর খনন করা যায়? আমরা তো কখনো জানি না। বলে কোনো সমস্যা নাই, এখনো তো লাশটা পচে নাই, করে নাই, চলো চলো তোমরা আমার সাথে চলো। আল্লাহর বান্দা ইব্রাহিম গ্রামের মানুষদেরকে সঙ্গে নিয়ে কবরের মাটিগুলো টান দেওয়া হলো। কবরের একটা বাদ যখন টান দিয়েছে বাজার, সবাই তাকায় দেখে কিছুক্ষণ আগে যেটা মাটির কবর ছিল, ওইটার মাটির কবর নাই। কে জানো কত সুন্দর দিয়া, ফুল দিয়া এত সুন্দর ডেকোরেশন করে দিয়েছে, কবরটা হয়ে গেছে জান্নাতের টুকরা। বলেন আল্লাহু আকবার।
পুরো কবরটা ফুল দিয়ে সাজানো হয়েছে, কবর থেকে সুগন্ধি বের হয়েছে। আল্লাহু আকবার বলেন। একটা দুইটা করে বাস তোলা হলো, পুরো কবরের দিকে সবাই তাকায় দেখে কবরটা আলোকিত হয়ে গেছে। আর কে জানো কিছুক্ষণ আগে এত সুন্দর করে ডেকোরেশন করে সাজাইছে, আল্লাহর বান্দা পুলিশ অফিসার চোখের পানি ধরে রাখতে পারলো না। জীবনে কত মানুষের জানাজায় গেলাম, এমন ঘটনা তো কোনোদিন আমি দেখি নাই। আল্লাহর বান্দা কি এমন আমল করেছে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আগে যাকে মাটির কবরে রাখলাম, এত সুন্দর করে কে ডেকোরেশন করে দিল গো, এত সুন্দর করে কে ফুল লাগায় দিল, এত সুন্দর সুগন্ধি কে মাখায়া গেল, কবরটা থেকে আলো চমকাতে লাগলো। তাকায় দেখে কবরের একটি কোনায় তার সেই কাগজ পেপারটা পড়ে আছে। খপ করে কাগজটা পেপারটা নিয়ে নিলেন আর বলে, আর দেরি করো না, তাড়াতাড়ি করে কবরে আবারও মাটি বিছায়া দাও। কবরে মাসের বিছানা বিছায়া দেওয়া হলো। কবরে মাটি দেওয়ার পর এইবার পুলিশ অফিসার ডেকে বলে, ভাই এই দুনিয়াতেই লোকের আত্মীয় স্বজন কে বেঁচে আছে, তার কাছে আমি জানতে চাই জীবনে কি এমন আমল করেছে গো, যার বদলতে আল্লাহ পাক তার মাটির কবর এমন সুন্দর করে ফুল দিয়ে সাজাইছে। যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি কি আমল করেছে, কি কারণে আল্লাহ পাক তার কবরকে জান্নাতের বাগান বানায় দিয়েছে, এইটা না জানতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। আল্লাহর বান্দা কি আমল করার কারণে আসমানের মালিক কবর জান্নাতের বাগান বানায় দিয়েছে, কবর থেকে সুগন্ধি বের হচ্ছে, কবরটা উজ্জ্বল হয়েছে, চমকাইতেছে, কবরটা আলোকিত হয়ে গেছে। কার কার দিলে শুনতে মনে চায়, সেই আমলটা কি আপনারা একটু জানতে চান? কারা কারা শুনবেন দু হাত তুলে একবার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। এ বাজার গো আমার, আমি আমলের কথাটা বলবো, দিলের কানটা লাগায় শোনেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আল মুমিনুনের 10টি আয়াতে কারিমা সাহাবায়ে কিরামদের শোনায় দিলেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল। সফল কারা? আরো জোরে বলেন কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। আমার আল্লাহ পাক বলেন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল হয়েছে। বলেন আল্লাহু আকবার। আমরা দুনিয়ার দিকে তাকায় দেখি, মনে করি কারো ক্ষমতা থাকলে সে সফল। কথা বলে না কেন? ক্ষমতার দিক দেখ সফল, পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর নাম হলো জো বাইডেন। কথা বলে না কেন? এরপরে লাদেনের পুতিন। কথা বলেন। এরপরে আছে ওই যে কাটিং মারা কিম জং, আছে না নাই? এই যে পুরো পৃথিবীতে বড় বড় লিডার আছে, নেতা আছে, ওরা হলো ক্ষমতার দিক দিয়ে সফল। ব্রুনাইয়ের সুলতান। কথা বলেন। এরা হলো ক্ষমতার দিক দিয়ে সফল। এরা এদের সমাজে দেশে রাষ্ট্রে যা বলবে ওই রাজ্যের মানুষ সমাজের মানুষ তাই করতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর এরা হলো ক্ষমতার দিক দিয়ে সফল। কেউ আবার টাকার দিক দিয়ে সফল। বিল গেটস সহ পৃথিবীর অনেক বড় বড় ধনী আছে না নাই? এরা হলো টাকার দিক দিয়ে সফল। কেউ ব্যবসায়ের দিক দিয়ে সফল। কথা বলেন না কেন? এরপরে সমাজের কিছু মানুষ আছে যারা যশ খ্যাতি অর্জন করেছে, পৃথিবীর সবাই চেনে জানে, নায়ক, ক্রিকেটার, ফুটবলার, সুপারস্টার। কথা বলেন না কেন? আছে না নাই? পৃথিবীর সবাই চেনে জানে এরকম ফুটবলার আছে না নাই? কি নাম? মেসি। এই যে ভক্ত নেইমার। আছে না নাই? আবার পৃথিবীর সবাই চেনে জানে ক্রিকেটার আছে না নাই? কি নাম? হ্যাঁ, সাকিব, মাশরাফি। আহা, দেশের মানুষ মাশাআল্লাহ, ভালো। রাগ করতেছেন আপনারা? যাই হোক বাজান, এগুলো আমি বলতে চাই না। মূল যে কথা বলতে চাই, হৃদয়ের কান পেতে শুনে যান। ক্ষমতার দিক দিয়ে সফল হলে আল্লাহর কাছে দাম নাই, টাকার দিক দিয়ে সফল হলে আল্লাহর কাছে দাম নাই। পৃথিবীর সবাই চেনে জানে, আল্লাহর কাছে দাম নাই। আল্লাহর কাছে দাম আছে তাদের কলিজার মধ্যে ঈমান নামের সম্পদ আছে যাদের। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। সফল কারা? ঈমানদাররা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে? এবার জানবো আমার এই বগুড়া ঘোড়াধাপ বাজার পাশে আপনাদের বাজার, ওই বাজারে একটা কাঁচা আমালের দোকানদার, সবজি বিক্রেতা। তার কলিজার ভিতর ঈমান নামার সম্পদ থাকার কারণে পৃথিবীর বড় প্রেসিডেন্ট, বড় ক্ষমতাধর জো বাইডেনের চাইতে ওই কাঁচা আমালের দোকানদার আল্লাহর কাছে বেশি দামি। কারণ এর ভিতরে ঈমান আছে, ওর ভিতরে ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? রাস্তার একটা ভিক্ষুক সওয়াল করে, মানুষের দ্বারা দ্বারা ভিক্ষা চায়, ওই ভিক্ষুকের কলিজার ভিতরে যদি ঈমান নামের সম্পদ থাকে, ওই ভিক্ষুকের দাম আল্লাহর কাছে আছে, পুতিনের দাম আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে লোকটা যদি কালো হয়, ফকির হয়, দরিদ্র হয়, অভাবী হয়, গরিব হয়, কিন্তু লোকটা যদি ঈমানদার হয়, পাক্কা আল্লাহর গোলাম হয়, তাহলে তার দাম আল্লাহর কাছে আছে। সে দুনিয়ার জীবনে হয়তো অভাব অনাটনে আছে, কিন্তু মরতে দেরি, মালিকের জান্নাতের মালিক হতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, ঈমানদাররাই হলো আল্লাহর কাছে সবচাইতে দামি। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন আপনারা? এই জন্য বাজান গো আমার,
লম্বা হবে, আমি লম্বা করতে পারবো না। যেটুকু বোঝানোর জন্য বলা প্রয়োজন হয়তো আপনারা বুঝে ফেলেছেন। এই জন্য আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল, অলরেডি মুমিনরা সফল। তাহলে সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে পরকালে সফল হওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন না কেন? পরকালে কি মনে হয় আপনার জো বাইডেনও সফল হবে? বলেন তো ওদের পরকাল সফল না বিফল? ওরা দুনিয়ার দিক দিয়ে সফল, আখিরাতে ওরা বিফল। কারণ আখিরাতে সফলতা তারাই লাভ করবে, আখিরাতে পুরস্কৃত তারাই হবে, আখিরাতে বিজয় তারাই লাভ করবে যারা ঈমানদার, ঈমানদার, ঈমানদার। এই জন্য মুমিন হওয়া লাগবে, বিশ্বাসী বান্দা হওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। তাহলে সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমরা সবাই ঈমানদার তো ইনশাআল্লাহ, ঈমানদার তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর কাছে সফল তারা, ঈমান এনেছে যারা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে বলেন তো আল্লাহর কাছে সফল কারা? ঈমান এনেছে যারা। আল্লাহর কাছে দামি কারা? ঈমান এনেছে যারা। আপনার নাই টাকা, তাতে সমস্যা কি? টাকা না থাক, ক্ষমতা না থাক, পৃথিবীর মানুষ চিনুক আর না চিনুক, আপনি আল্লাহর কাছে দামি, কারণ আপনার ভিতরে ঈমান নামের সম্পদ আছে। কথা বলেন এখন? ওই ঈমান নিয়ে যদি আপনি জঙ্গলে থাকেন কোনো সমস্যা নাই, ভাঙ্গা ঘরেও থাকেন কোনো সমস্যা নাই, আপনার বিল্ডিং, টাকা পয়সা কোনো দরকার নাই, আপনি যে ঈমানদার, এই জন্য আল্লাহর কাছে আপনার দাম আছে। দুনিয়ার মানুষ আপনার কদর যত্ন না করলেও আসমানের মালিকের কাছে আপনার দাম আছে, কারণ আপনি আল্লাহর গোলাম, আপনি মুমিন, আপনি ঈমানদার। এই জন্য আল্লাহর কাছে আপনি দামি। বলেন আল্লাহু আকবার। এই জন্য বাজান গো আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের গুণাবলীর কথা বললেন, বলবো। তাহলে সফল কারা? ঈমান এনেছে যারা। সফল কারা? ঈমান এনেছে যারা। এইবার মুমিন বান্দার 7টা গুণাবলীর নাম্বার 1 আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার নাম্বার 1 গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে সুন্দরভাবে আদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন বান্দাদের সালাত কিভাবে আদায় করতে হবে? 1 নম্বরে গুণাবলী যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে আদায় করেছে। আপনি আমি যখন সালাত আদায় করব, নামাজ আদায় করার জন্য যখন দাঁড়িয়ে যাব, আল্লাহকে সিজদা দেওয়ার জন্য যখন দাঁড়িয়ে যাব, মনের মধ্যে সুচিন্তা, দুচিন্তা, বিবির কথা, সন্তানের কথা, পরিবারের কথা, স্ত্রীর কথা, ব্যবসা বাণিজ্যের কথা, রাজনীতির কথা, সব কথা মসজিদের বাইরে রেখে একটা পরিষ্কার মন নিয়া, পরিষ্কার হৃদয় নিয়া আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। সেই মনের মধ্যে দুনিয়াবি কোনো চিন্তা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ওই অন্তরের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র ভয় থাকতে হবে কার? তাহলে আপনি আমি যখন মসজিদে ঢুকবো, দুনিয়াবি কোনো চিন্তা, দুনিয়াবি কোনো কথা মনের মধ্যে রাখা যাবে না। মনের মধ্যে আল্লাহর ভয় নিয়ে আল্লাহর ঘরে ঢোকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর ঘরে ঢুকবো কার ভয় নিয়া? আরো জোরে বলেন, কার ভয় নিয়া? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করব বাজান, দিলের মধ্যে, অন্তরের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ভয় নিয়ে আসবো কার? আপনি আমি যখন নামাজে দাঁড়ায় যাব, মনে মনে এই কথা স্মরণ করব, আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহু আকবার বলেন। কি সমস্যা আপনাদের? এটা ওঠা বসা বেরাম কি? আলোচনা শোনার জন্য আসে নাই? কিছু মানুষ আসে, হুজুরকে ইউটিউবে দেখছি, একটু সরাসরি দেখে আসে, এই এক নজর দেখা শেষ আর শখ মিটে গেছে। ও বলতেছে এগুলো হুজুরের ওয়াজ, আমরা পকেটত নিয়ে করি। বললাম রব্বানি হুজুর আমার পকেট কথা কন না। এক ভক্ত সেদিন এক গাড়ি দৌড়ে আসছে, দৌড়ে এসে কথা আসসালামু আলাইকুম হুজুর, আপনাকে দেখছি, আজকে যদি মরেও যায় তাও শান্তি। বাপরে বাপ, কি ভক্ত বোঝেন না? হ্যাঁ, আবেগকে আর কন্ট্রোল করতে পারে। ছেলে পেলেও দেখবেন কিছু না, খালি আসে সাহেব হুজুর একটা সেলফি তুলে, হুজুর আমি আপনার বিগ ফ্যান। বাপরে এত ফ্যান আছে, মাথার উপর তা বাতাস নেই। কথা কন না, খেয়ে তা করতেছেন আপনারা? একটু আলোচনাটা শোনেন বাজান, শুনেই যান, পুরোটা একটু শোনেন, এর ভিতরে সব আছে। আর যুবকদের হতাশ হওয়ার কোনো কারণই নাই, তুমি তো বোঝারই চেষ্টা করলে না। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই যে 4 নাম্বার গুণাবলীতে তোমাদের আলোচনা আছে। কথা কন না, খেয়ে 4 নাম্বার গুণাবলীতে কারো আছে? যুবকদের আওয়াজ, ওটা পুরো মানুষের আওয়াজ না, মুরব্বীরা না থাকলেও চলবে ওই সময়। কথা কন না, খেয়ে একটু অপেক্ষা করেন, আস্তে আস্তে যাই সামনের দিকে। কষ্ট হবে আপনাদের? আর জীবনে আসবো কিনা, সুযোগ হবে কিনা, হায়াত পাবো কিনা, আপনারা আসতে পারবেন কিনা বলা যাবে? এমনি যত ভয় ভীতি নিয়ে আমরা সমাজে বসবাস করতেছি, কে কখন চলে যায় তার কোনো গ্যারান্টি নাই ভাই। কথা বলেন ঠিক কিনা? রাগ করেন না, ওটা বসা করেন না, খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। আপনি কত দূর থেকে আসছেন যে আপনার এই সময় চলে যেতে হবে? একটু অপেক্ষা করেন, ঠিক আছে? ওটা বসা করলে মাহফিলের পরিবেশটা নষ্ট হয়।
আপনি থাকবেন না তাহলে কষ্ট করে মাহফিলে আসার কোনো প্রয়োজন ছিল না। আস্তে পাশে ঘোরাফেরা করে আপনি চলে যাইতেন, তাই না? কারণ কিছু মানুষ আছে মেলা করার জন্য, একটু জিলেপি চা পাবে, কসমেটিকের দোকান, বিয়ে না করলেও কসমেটিক কেনার জন্য যায়, আছে না? না, এখানে অবশ্য কসমেটিকের দোকান আসেনি, তাই না? না না, আসেনি। এই এলাকার মানুষের এগুলো প্রয়োজন নেই। একটু খেয়াল করে শোনেন, নামাজের কথা বললে অনেকে শোনে না, তাহলে আমি ধরেই নেবো যে আপনি বেনামাজি থেকে রাগ করে যাচ্ছেন। নামাজ পড়েন আর না পড়েন, স্বীকার তো করা লাগবে যে নামাজ পাঁচ ওয়াক্ত ফরজ, কথা বলে না কেন? স্বীকার করবেন না? একটু শোনেন, এ বাজান গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে বাজান গো আমার, আপনি আমি যখন মসজিদে নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যাবো, অন্তরের মধ্যে দিলের মধ্যে একমাত্র ভয় থাকবে কার? আরো জোরে বলেন কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। মারহাবা বলেন। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাত সানি যতই আসুক, চলনার হাত সানি যতই ডাকুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। জোরে বলেন মারহাবা। এ বাজার গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, তাহলে আপনি আমি মসজিদে যখন প্রবেশ করব, অন্তরের মধ্যে একমাত্র ভয় থাকবে কার? আরো জোরে বলেন কার? আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সালাত আদায় করেছেন জানার দরকার আছে না নাই? এ বাজার গো আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, নবীজি এত লম্বা সময় ধরে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, নবীজির পা মোবারক ফুলে যেত। একটা মানুষ কতক্ষণ দাঁড়ায় থাকলে পা ফুলে যায়? আপনি আমি সবাই বুঝি, কথা বলেন ঠিক কিনা? এই বাজান বগুড়া থেকে যদি আপনি রংপুর বা পঞ্চগড় অথবা ঠাকুরগাঁও যদি সফর করেন, অথবা বগুড়া থেকে ঢাকা অথবা চট্টগ্রাম যাবেন, সারাটা পথ যদি গাড়ির ভিতরে দাঁড়ায় থাকেন, বলেন তো পা ফুলে ওঠে কিনা? আরো ধরে বলেন ওঠে কিনা? ওইটা দেখে আপনি অনুভব করবেন আমার নবী কতটা লম্বা সময় নামাজে দাঁড়িয়েছিলেন, যার কারণে নবীজির পা মোবারক ফুলে উঠেছিল। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, এত লম্বা সময় ধরে রুকু করতেন, এত লম্বা সময় ধরে সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। এত লম্বা সময় ধরে সিজদা দিতেন আপনার আমার নবী, কথা বলে ঠিক কিনা? এ বাজান গো আমার, শুধু তাই নয়, আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলার দিকে বিছানা ভিজে গেছে, আমি মনে করলাম পানি পরে ভিজে গেছে, কিন্তু না না, তাকায়া দেখি আমার নবী এমন ভাবে সিজদা দিয়া কান্না করতেছেন, নবীজির কান্না করতে করতে বিছানাটা পর্যন্ত ভিজে গেছে। বিশ্ব নবী যখন অনেকক্ষণ লম্বা সময় পরে সিজদা থেকে মাথাটা উঠাইলেন, আম্মা জান আয়েশা তাকায়া দেখেন নবীজির দাড়ি মোবারক ভিজে গেছে, নবীজির জুব্বা ভিজে গেছে, দাড়ি ভিজে ভিজে চোখের পানি টপ টপ করে পড়তেছে। ডেকে বলে, নবী গো কি হয়েছে আপনার, কেন এত কান্না করতেছেন? কান্না করতে করতে সিজদার জায়গা ভিজে গেছে। ও নবী, এত কান্না কেন করেন, কি হয়েছে আপনার? আমার নবীজি চোখের মধ্যে পানি নিয়ে ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফের আশায়। আল্লাহু আকবার। কেমন নবী পাইছি রে বাজার, নবীর সম্মান মর্যাদা আপনার আমার জানা নাই। নবী আপনাকে আমাকে কত মহব্বত করে, কত ভালোবাসে। এ বাজান, আপনার আমার গুনাহ মাফের আশায় কাঁদেন কে? বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর দেখে বলে, আয়েশা ওই জাহান্নাম বড় কঠিন জায়গা, আমার উম্মতেরা জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। এই জন্য আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার একটা গুনাহগার উম্মতকেও তুমি জাহান্নামে দিও না। আল্লাহ আকবার বলেন। সেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী দিনের মধ্যে 70 বার ইস্তেগফার করতেন। আর আপনার আমার গুনাহ দিয়ে জীবন ভরা, এরপরে একবার তওবা ইস্তেগফার করি, কথা বলেন না কেন? পড়ি, সময় পাই না হুজুর, সময় পাই না। নবী মাসুম, বেগুনাহ,
নবীরা জন্মের আগেও মাসুম, জন্মের পরে মাসুম। সেই নবী 70 বার ইস্তেগফার করতেন। আপনার আমার গুনাহ করার অপরাধের কারণে কতবার পড়া দরকার? একেবারে কম করে হলেও তো 100 বার পড়া দরকার। কথা বলেন ঠিক কি না? ইস্তেগফারের আমল করেন, কপাল খুলে যাবে। সদা সর্বদা উঠতে বসতে তওবা ইস্তেগফারে থাকবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? সময় বেশি লাগবে না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পারবেন তো ইনশাআল্লাহ? কষ্ট হবে, কষ্ট হবে। সব সময় বসে আছেন ইস্তেগফার করেন, বসে আছেন ইস্তেগফার করেন, চলতে ফিরতে ইস্তেগফার করেন। আল্লাহ আপনার আমার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিন। চিল্লা বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। কত যে গুনাহ করছি রে বাজান, কত যে গুনাহ করছি। একটাবার দু চোখ বন্ধ করে চিন্তা করলে মনে হয় আমার চাইতে পাপী, আমার চাইতে অপরাধী, আমার চাইতে আল্লাহর জমিনে আর কোনো ঘৃণিত বান্দাই নাই। কথা বলেন ঠিক কিনা? এত গুনাহ করছি, এত গুনাহ করছি। আল্লাহ আমাদের মাফ করে দিন। জোরে বলেন আমিন। আপনার আমার নবী এ বাজান গো আমার সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন আপনার আমার গুনাহ মাফের আশায়। এত লম্বা সময় ধরে নবীজি সিজদা দিতেন। শুধু তাই নয় বাজান গো আমার নবীর সাহাবীরা কিভাবে সালাত আদায় করতেন। মরুভূমির বালির উপরে যখন দাঁড়ায়া সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। সাহাবীরা সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, মাথার উপরে পাখি পড়ে থাকে, এরপরেও টের পায় না। বলেন আল্লাহু আকবার। সালাতে কতটা মনোযোগ হলে পাখি পড়ে থাকে, এরপরে টের পায় না। আর আমাদের শরীরে যদি একটা মশা পড়ে, কথা কর না কে, কথা কর না কে আপনারা? মশা পড়ে না? একটা মশা যদি পড়ে এই হাতে খাবো, কথা কর না কে? নামাজও পড়তেছে, মশা মারতেছে, আর ঠ্যাঙে যদি পড়ে, ও তো দাঁড়ায় আছে, হাত দিয়ে তো মারতে পারতেছে না, এক ঠ্যাং আর এক ঠ্যাং উপর তুলে দেবে, খাবো খা, কথা কর না কে?